উত্তর কলকাতার পুরনো এক গলির ভিতরে লুকিয়ে রয়েছে এমন একটি প্রাচীন মন্দির যার ইতিহাস আজও অনেকের কাছে অজানা রয়েছে। বলা যেতে পারে উত্তর কলকাতার এই মন্দিরটি একটি গুপ্ত রত্ন। মানে 250 বছর আগে এই মন্দিরটা এই মন্দির। 250 বছর হয়ে গেছে। আর এই রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ঘুরে দেখব উত্তর কলকাতার মধ্যে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটি 155 বছরের পুরনো হলেও জনশ্রুতি রয়েছে এই মন্দির 250 বছরের প্রাচীন। এই অপূর্ব সুন্দর মন্দিরটি কোথায় অবস্থিত, মন্দির কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, মন্দিরের ইতিহাস, এই মন্দিরে কিভাবে আসতে হবে, সম্পূর্ণ তথ্য রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে, যাতে এই ভিডিওটি অনুসরণ করে অতি সহজেই এখানে চলে আসা যায়। উত্তর কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে একাধিক প্রাচীন মন্দির এবং মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অজস্র জানা অজানা ইতিহাস। আজ তেমনই একটি নর্থ কলকাতার হিডেন টেম্পল এক্সপ্লোর করতে চলেছি, যেটি স্থানীয়দের কাছে ভরেদের ঠাকুরবাড়ি নামে পরিচিত। ভরেদের ঠাকুরবাড়ির মন্দিরের বাইরের অংশটি খুবই সুন্দর এবং হালকা গোলাপি রঙের বাইরের সম্পূর্ণ অংশটি। মন্দিরের মূল প্রবেশদ্বারের একদম শীর্ষে রয়েছে একটি চক্র এবং তারই ঠিক একটু নিচে দুই দিকে দুটি সিংহের মুখ রয়েছে। আরও একটু নিচে রয়েছেন ভগবান গণেশজির মূর্তি, যিনি তারই বাহন মূষকের উপরে অবস্থান করছেন এবং গণপতির দুই পাশে দুই দিকে দুটি মূর্তি রয়েছে। ভগবান গণেশ মূর্তির ঠিক নিচের অংশে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আরও নিচের দিকে অর্থাৎ মূল প্রবেশদ্বারের উপরে লেখা রয়েছে ভরেদের ঠাকুরবাড়ি। মন্দিরটি প্রাচীন হওয়াতে এটি হেরিটেজ তকমা পেয়েছে। এছাড়াও মন্দিরের বাইরের দেওয়ালের দুই দিকের ফলকে লেখা রয়েছে বাবা মঙ্গলেশ্বর এবং মা মঙ্গলেশ্বরী। এখন আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। প্রবেশ করেই লক্ষ্য করা যাবে মন্দির দালান। উত্তর কলকাতার বনেদি বাড়ির ন্যায় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই মন্দিরের প্রতিটি কোণায়। চিরায়ত উঠান শৈলীর নকশায় নির্মিত এই মন্দির। মন্দিরের ভেতরের অংশে অনেকটা জায়গা রয়েছে, সুবিশাল উঠোন এবং উঠানের সামনের দিকে তাকালে লক্ষ্য করা যাবে মূল মন্দিরের গর্ভগৃহ। মূল মন্দিরের শীর্ষে রয়েছে শ্বেতবর্ণের অপূর্ব সুন্দর একটি চক্র এবং চক্রের নিচে বড় করে ওম খোদাই করা আছে। মন্দিরের উপরের অংশে লক্ষ্য করলে বোঝা যায় একটি দালান আকৃতির ছাদ রয়েছে। মূল মন্দিরের সামনে সিঁড়ি রয়েছে এবং সুউঁচু 4টি স্তম্ভ রয়েছে। লাল ও হলুদ রঙের স্তম্ভ পেরিয়ে মন্দিরের গর্ভগৃহ পড়ে। মন্দিরের ভেতরে সাদা, হলুদ, লাল রঙের শোভিত এই ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরটি। মন্দিরের দুই পাশে 7টি করে মোট 14টি স্তম্ভ এই দালান শৈলীতে নির্মিত স্থাপত্যের ভার বহন করে চলেছে। এই মন্দির দর্শনে শুধু চোখ জোড়াবে না, মনও শান্ত হবে। মূল মন্দিরের দুই পাশে একদিকে রয়েছে বাবা মঙ্গলেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। অপরদিকে রয়েছে মা মঙ্গলেশ্বরী কালীমাতার মন্দির। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা মা কালীর বিগ্রহ অপূর্ব সুন্দর। দক্ষিণা কালী রূপে মা পূজিত হন। মন্দিরের দেওয়ালের চারিদিকে গুণীজনদের উক্তিগুলি লেখা রয়েছে। এবং ভরদের বংশ পরম্পরায় হয়ে আসা এখানে উল্লেখ করা রয়েছে। মন্দিরের দেয়ালের এই অংশে গরুর দেবতা রয়েছেন, যিনি ভগবান মহাপ্রভুর দিকে সরাসরি তাকিয়ে রয়েছেন। কারুকার্য খচিত এই অপূর্ব সুন্দর মন্দির কলকাতা কোলাহলের মাঝে লোকচক্ষুর আড়ালে রয়েছে।
বলা যেতে পারে উত্তর কলকাতার এই মন্দির গুপ্ত রত্ন। মন্দিরের গর্ভগৃহের খিলান বিশিষ্ট দুয়ার এবং গর্ভগৃহের উপরের অংশে রয়েছে রাধা গোবিন্দর সাথে সখীরা। রাধা গোবিন্দর দুই পাশে 7টি করে মোট 14টি সখীর ছোট ছোট মূর্তি আকারে রয়েছে এবং এরই ঠিক নিচে বড় করে ওম লেখা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান রাধা গোবিন্দর বিগ্রহ। রাধাকৃষ্ণের বিগ্রহের দুই পাশে রয়েছে অষ্টসখী, একদিকে 4 জন, অপর দিকে 4 জন করে মোট 8 জন সখী এবং এর ঠিক নিচের দুই পাশে 2টি গৌরনিতাই রয়েছেন এবং গরুর দেবতাও রয়েছেন, সাথে নারায়ণ। অপূর্ব সুন্দর কাঠের সিংহাসনে কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধারানীর বিগ্রহ বিরাজমান। মন্দিরে গর্ভগৃহের ডান পাশের এক কোণায় রয়েছে নারায়ণের একটি সিংহাসন। গর্ভগৃহের বাইরের দেয়ালের উপরের অংশে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী এবং নারায়ণের বিভিন্ন দৃশ্যের ছবিগুলি ফুটিয়ে তোলা হয়েছে। কড়িবর্গা দ্বারা নির্মিত ঠাকুর দালানটি অপূর্ব সুন্দর। মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় আনুমানিক 1861 খ্রিস্টাব্দে হুগলি জেলার হরিপাল অঞ্চলে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে 1871 খ্রিস্টাব্দে জমিদার ব্যবসায়ী মূর্তিগুলি কলকাতায় নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন এবং সেই ধারা এখনো এই মন্দিরে চলে আসছে। মন্দিরে দোল, ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাস উৎসব হয়ে থাকে এবং এইসব বিশেষ দিনগুলিতে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও শিবরাত্রির পূজাও হয়ে থাকে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হলেও কিছু জায়গা আজও নীরবে ইতিহাস বয়ে বেড়ায়। মন্দিরের এক পুরোহিতের কাছ থেকে জেনে নেওয়া যাক মন্দির সম্পর্কিত কিছু কথা। হেরিটেজ পেয়েছে। আচ্ছা। হ্যাঁ, বহু পুরনো মন্দির এটা। আগে রাধাকৃষ্ণ মন্দির, মানে 250 বছর আগে এই মন্দিরটা এই মন্দির। 250 বছর হয়ে গেছে। আর এই কালী আর শিব হয়েছে আপনার এই প্রায় 30 বছর। 30 বছর। আচ্ছা, এটা কি হেরিটেজ প্রাপ্ত? হ্যাঁ, এই ঠাকুর হচ্ছে অন্য জায়গার, মানে কোথাকার ঠাকুর কেউ জানে না। আচ্ছা এই নদীতে ভেসে এসেছিল কোনো সময়, আচ্ছা মানে পুরোপুরি বলে। আর এদের সব আদি সম্পত্তি, বিষয় সম্পত্তি ঠাকুর হচ্ছে হুগলি জেলা হরিপাল। ও হরিপালের। আচ্ছা 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 ঠাকুর এরা তাঁতি সম্প্রদায় তো এরা। আচ্ছা এরা এই বিজনেস করবার সূত্রে এরা এখানে বাস করে। ওইখান থেকে ঠাকুর নিয়ে এসে এরা চলে আসে। বুঝতে পারছি। বুঝতে পেরেছি। আর এই মন্দিরকে মালিকের একজন আলাদা ও আচ্ছা 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 ঘরদের দুলালচন্দ্র ঘরের যে টাস্টি, যে বিভিন্ন জ্ঞাতি এদের সূত্র ধরে আচ্ছা আচ্ছা। সব। এই মন্দির কখন খোলে? মন্দির সকাল 6টায় খুলে, আচ্ছা 11টায় বন্ধ হয়, আচ্ছা, আবার বিকাল 4টায় খুলে, আবার রাত্রি 9টায় বন্ধ। বন্ধ হয়ে যায়। এমনি বিশেষ কি অনুষ্ঠান হয় মন্দিরে? আর দোল, ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাস, রাস পূর্ণিমাও হয়। আচ্ছা, দোলযাত্রাও হয়। এই যাত্রা ধুমধাম করি হয়। আচ্ছা আচ্ছা। এদিনকে কি ভোগ প্রসাদ কি দেওয়া হয়? আচ্ছা, সবাই পায় আসলে। আচ্ছা আর কালীর অনুষ্ঠানে অমাবস্যায় পুজো হয়, ভোগ হয়। শিবের অনুষ্ঠানে আমরা শিবরাত্রি ও এইসব অনুষ্ঠান হয় সব। আচ্ছা আচ্ছা। রাধারানী, আমরা তো অষ্টধাতু। রাধারানী অষ্টধাতু। অরিজিনাল যে রাধাকৃষ্ণ একসঙ্গে এসেছিল, আচ্ছা, সেই রাধিকাটা শ্বেত পাথরের ছিল। মানে প্রথমে যখন এই মন্দিরে স্থাপিত হয়। শ্বেত পাথরের ছিল। আচ্ছা সেইটা আনতে গিয়ে ওখান থেকে সেইখানে স্থাপিত করার পরে আচ্ছা। আনতে গিয়ে হাতটা একটু অঙ্গানি হয়ে যায়। ও শ্বেত পাথরে আচ্ছা আচ্ছা। রাধারানী, রাধা। সেই থেকে ওই একটা রাধারানী করা হয় অষ্টধাতু। সেইটা দেখা যায় কৃষ্ণের থেকে রাধা বড় হয়ে যাচ্ছে, ও আবার একটা অষ্টধাতু করে দেওয়া হয়। সেইটা বাদ দিয়ে তার থেকে ওই অষ্টসখী করা হয়। সেই রাধারানী থেকে অষ্টসখী করা হয়। আচ্ছা, ওই যে সখী 8খানা যে 8 জন সখী আছে।
আবার নতুন করে পুনরায় রাধারানীকে প্রতিষ্ঠা করা অষ্টম ও আচ্ছা আচ্ছা, এটা রানী পিতলের হয়েছে, মানে গৌরনীতাই মাথায় ছিল। মাটি ছিল। আচ্ছা আচ্ছা। পাশে নারায়ণ আছেন, গরুর আছেন, গরুর দেবতা তো দেখছি একদম শুরুতেই আছে। হ্যাঁ নিচে আছে। আচ্ছা তারপর মহাদেব আছেন, আচ্ছা বানেশ্বর ছোটো। তারপরে তো আপনার নারায়ণ, রাজরাজেশ্বর নারায়ণ আছে বিগ্রহ। আচ্ছা, একে নিত্য পুজো হয়ে আসছে। মৃত্যু দুবেলায় পুজো। আর পুজো করি, আমার আগে বাবা থাকতেন। আচ্ছা, আপনার কি মানে বংশ পরম্পরায় হয়ে পুজো করে আসছেন? আপনার কি সেবায়েত পুরো? আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে নির্মল ভট্টাচার্য, নির্মল ভট্টাচার্য। আচ্ছা, পুরোহিত। পুরোহিত। মানে এই মন্দিরের পুরো দেখাশোনা আপনি আপনি আপনার হাতেই আছে? আমাদের হাতেই আছে, আচ্ছা। ভাইরা থাকি সব, আচ্ছা। আমরাই দেখাশোনা করে সব কিছু। আচ্ছা, এখানে আসা সহজ মানে কিভাবে উপায়, মানে আসবে কিভাবে? মেট্রো ধরে আসবে না মানে বাসে করে এখানে? শ্যামাবাজার মেট্রো ধরে আসতে পারে, আচ্ছা আচ্ছা ধর্মতলা থেকে, আচ্ছা। আর দক্ষিণেশ্বর থেকে, যেখান থেকে শ্যামাবাজার থেকে, আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা, পুজো দেওয়ার কিছু নিয়ম আছে এখানে মন্দিরে? না না, যার যে মনের ইচ্ছা পুজো দিতে পারে। যার যার মনে ইচ্ছা করি, কেউ ধুতি, কাপড়, গামছা, ফল, মিষ্টি, যার যেটা মনের ইচ্ছা। মনের ইচ্ছা। মন্দিরের উপরের অংশে একটি ছাদ বাগান রয়েছে। উত্তর কলকাতার প্রাচীন মন্দিরগুলিতে এই রকম ছাদ বাগান লক্ষ্য করা যায়। এইবারে জেনে নেওয়া যাক মন্দিরটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসতে হবে। মন্দিরটি 56 নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিট, কলকাতা 6 অবস্থিত, ঠিক দর্জিপাড়ার কাছে। আরও ভালো করে বোঝাবার জন্যে ঠিক ব্ল্যাক স্কোয়ারের মাঠের সামনে এই মন্দিরটি অবস্থিত। আমরা যাত্রাটি শুরু করেছিলাম 2 চাকার মাধ্যমে। খান্না থেকে আমরা যাত্রাটি শুরু করেছিলাম। এখন আমরা হাতিবাগানের ক্রসিংয়ের মুখে এসে গেছি। এই ক্রসিংয়ের ডান দিকে চলে যাচ্ছে শ্যামবাজার, আর সোজা চলে যাচ্ছে শোভাবাজার সুতানাটি মেট্রো স্টেশন, আর বাঁ দিকে হেদুয়া হয়ে কলেজ স্ট্রিট। আমরা এই বাঁ দিকের রাস্তাটি ধরব। বাঁ পাশে রয়েছে বিনোদিনী থিয়েটার। এখান থেকে সামনের দিকে সোজা এগোলে স্কটিশ চার্চ স্কুলটি পড়ে। স্কটিশ চার্চ স্কুলের ঠিক আগের গলিটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এখন আমরা এসে গেছি সামনের এই ডান দিকের গলিটাতে ভেতরে প্রবেশ করব। ডান দিকে ঢুকেই ডান পাশেই রয়েছে নিস্তারিণী দেবীর কালী মন্দির। যাওয়ার পথে এই মন্দিরটি অবশ্যই দর্শনীয়। আমার এর আগের ভিডিওতে নিস্তারিণী দেবীর কালী মন্দিরের একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সামনের এই মোড় থেকে বাঁ দিকে ঘুরেই ডান দিকে আবার ঘুরে যাব। এছাড়াও মেট্রো করে আসলে কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানুটি। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সেন্টার এভিনিউ রাস্তা ধরে দর্জিপাড়ায় এসে সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এই মন্দিরে চলে আসা যায়। বাঁ দিকে রয়েছে ব্ল্যাক স্কোয়ারের মাঠ। এছাড়াও হাতিবাগান থেকেও আসা যায়। সেক্ষেত্রে হাতিবাগান থেকে চলে আসতে হবে স্কটিশ চার্চ স্কুলের সামনে। স্কটিশ চার্চ স্কুলের ঠিক অপোজিট গলি দিয়ে মিনিট 5 হাঁটলেই এই মন্দিরের সামনে চলে আসা যায়। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি।